কবরস্থান, শ্মশানের জমি দখল, পুলিশ হয়রানি, সরকারি রাস্তা বন্ধ সহ নানা অভিযোগে অভিযুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া, শেখনগর ও মহাদেবপুর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টিটু মজুমদার, জাহিদুল হোসেন চৌধুরী, নিজামুদ্দিন সহ আরও অনেকে। এ সময় বক্তারা তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জোর করে দখলে রাখা সম্পত্তিগুলো প্রশাসনের মাধ্যমে উদ্ধার সহ দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামে রাষ্ট্র কাঠামো সংস্কারে ঘোষিত ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর বাকুলিয়ায় এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামসুল আলম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণসংযোগটি শেষ হয়। বিচার ব্যবস্থা এখন স্বাধীন, স্বচ্ছতার সাথে বিচার বিভাগ কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টা মামলা থেকে স্থায়ী জামিন পেয়ে নিজ জন্মভূমি চট্টগ্রামের সন্দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার চট্টগ্রাম হজরত শাহ আমানত পৌঁছালে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বশির উদ্দিন হায়দার, খান মোবারক আলম, মিজানুর রহমান মিজান, মনিরুল ইসলাম মাসুম, মোশাররফ হোসেন, সাখাওয়াত বাবু, আখতারুজ্জামান ইফতি, শাহাদাত হোসেন সহ আরও অনেকে। ক্যাঙ্গারু কোর্ট আর চলবে না, বাংলা মানুষের অধিকার আদায়ের কোর্ট থাকবে, স্বচ্ছতার সাথে ভোট চলবে, বিচার স্বাধীন থাকবে। আপনারা সাংবাদিক আছে, সাংবাদিকরা আপনারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে। চট্টগ্রামে আসন্ন মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে প্রফেসর ডাক্তার কামরুল নেসা রুনা ও ডাক্তার এম মাহফুজুর রহমানের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কমিউনিটি হলে এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডাক্তার কামরুল নেসা রুনা, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আবুল হোসেন, সেক্রেটারি ডাক্তার এম মাহফুজুর রহমান, প্যানেল সমন্বয়ক এম জাকির হোসেন তালুকদার, সদস্য মোহাম্মদ জান্নাতুল ইসলাম সহ অন্যরা। আগামী ২১শে ডিসেম্বর ভোট গ্রহণ শুরু হবে। চট্টগ্রামে ২ শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স লাগানো কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে নগরের হালি শহরে এলিট আই কেয়ারে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকা থেকে রোগী বাছাইয়ের মাধ্যমে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করে। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসা ক্যাম্প সমন্বয়ক নাজমুল ইসলাম কামাল, সাংবাদিক তৌহিদুল আলম সহ অন্যরা।